ভিডিওর এই ভিডিওটা বানিয়েছি নিউ ইউজারদের জন্য, যে যারা জানে না যে বাইবিট থেকে বাইন্যান্সে কীভাবে ডলার ট্রান্সফার করবে বা উইথড্র করবে। তো এটা এখন আমার আইডিতে আছে $76। এই $76 আমি বাইন্যান্সে নিয়ে দেখাই দিয়েছি। তো এইবার বাইবিটে ঢোকার পর ফার্স্টে আমরা চলে যাব অ্যাসেট অপশনে। অ্যাসেট অপশনে যাওয়ার পর এখানে আমার অ্যাসেট দেখাবে। এটা যদি ফান্ডিংয়ে না থাকে এটা ফান্ডিংয়ে ট্রান্সফার করে নিতে হবে। এই যে ট্রান্সফার অপশন, ট্রান্সফার করে ফান্ডিংয়ে নিতে হবে। ফান্ডিংয়ে না থাকলে সমস্যা বা যাইতে পারে জানি না বাইবিটের সিস্টেম। তো ফান্ডিংয়ে থাকলে সুবিধা হবে। তো এখন আমার এখানে উইথড্র করব। তো উইথড্র বাটনে ক্লিক করব। উইথড্র বাটনে ক্লিক করলে আমার এখানে একটাই অ্যাসেট আছে USDT $76, এটা শো করতেছে। তো আমরা শুধু একটাতে এটাই ক্লিক করব। এটাই ক্লিক করলে যেহেতু আমি অন চেন মানে আদার একটা এক্সচেঞ্জারে পাঠাবো, তো এখানে দুইটা অপশন আছে, ইন্টারনাল ট্রান্সফার আর অন চেনই থাকবে, আমরা অন চেনই সিলেক্ট করব। এর এখন এখানে আমাদের লাগবে নেটওয়ার্ক লাগবে, অ্যামাউন্ট লাগবে আর অ্যাড্রেস লাগবে, এই তিনটা। তো যেহেতু আমরা বাইন্যান্সে পাঠাবো তো বাইন্যান্সে যাইতে হবে, বাইন্যান্সে অ্যাড্রেস আনতে। আরেকটা কথা বলে রাখি, আগে এসব যে চেনে আমাদের গ্যাস ফি লাগতো এটা কম ছিল, 10 সেন্ট ছিল, কোনো চেনে 30 সেন্ট, কোনো চেনে 20 সেন্ট। তো এখন সবগুলোতে ম্যাক্সিমাম একটা অ্যারাউন্ড ফি নিয়ে আসছে, ম্যাক্সিমাম হচ্ছে $1। যে চেনে আমি পাঠাই না কেন $1 ফি লাগবে। তো আমরা এখন এখানে সুবিধাজনক হচ্ছে আমাদের অরবিটাম নেটওয়ার্ক। তো আমরা অরবিটাম নেটওয়ার্ককে রিসিভ করব। তো বাইন্যান্সে চলে আসি। বাইন্যান্সে আসার পর এখানে অ্যাড ফান্ড, এই অ্যাড ফান্ডে ক্লিক করলে আবার অনেকে লেখা থাকবে ডিপোজিট অ্যাড ফান্ড একই জিনিস। তো যেহেতু আমরা ক্রিপ্টো রিসিভ করব তো এখানে ডিপোজিট ক্রিপ্টোতে সিলেক্ট করব। তাই এখানে আমরা কি রিসিভ করব, আমরা রিসিভ করব USDT সিলেক্ট করব। দেন এখানে আমাদের নেটওয়ার্ক চলে আসবে অটোমেটিক। তো এখানে হচ্ছে আমরা অরবিটাম নেটওয়ার্কে সিলেক্ট করব। অরবিটাম নেটওয়ার্ক একটু ফাস্ট। তো অরবিটাম নেটওয়ার্ক সিলেক্ট করার পর এখানে অটোমেটিক আমাদের অ্যাড্রেস দিয়ে দিবে। তো অ্যাড্রেস কপি করব। কপি করার পর আমাদের এখানে আর কাজ নাই, আমরা বাইবিটে চলে আসবো। বাইবিটে আসার পর এই যে ফার্স্ট অ্যাড্রেস অপশন, এখানে আমরা অ্যাড্রেসটা সাবমিট করে দেবো, যেটা কপি করছি। অ্যাড্রেস ডান। এখন আমরা এখানে নেটওয়ার্ক সিলেক্ট করবো, যেহেতু আমরা অরবিটাম আনছি তো এখানে নেটওয়ার্কের এখানে অরবিটাম অন সিলেক্ট করে দেবো। এই যে আমাদের অরবিটাম অন নেটওয়ার্ক, ফি লাগবে $1, এটা সিলেক্ট করে দেবো। এখন যেহেতু আমাদের আছে $76, $1 ফি লাগবে, তো আমরা এখানে $75 পাঠাবো। 75.90, যেহেতু 96 আছে 6 সেন্ট। এখন এখানে আর কাজ নাই, এখানে আমাদের ফি এই যে শো করতেছে $1, উইথড্র চলে আসছে। তো উইথড্রতে ক্লিক করব। এখন আমাদের অথেন্টিকেটর ফি অথেন্টিকেটর কোড এগুলো লাগবে। তো এটা কনফার্ম করব যে ঠিক আছে কিনা। এই যে আমার জিমেইলে কোড যাবে, অথেন্টিকেটরের কোড যাবে, এগুলো আমার সাবমিট করা লাগবে। তো আমি এখন এই কোডগুলো দিয়ে দিতেছি। এখন জাস্ট একটা কোড দিলে হয়ে যাবে অটোমেটিক। এই যে আমার উইথড্র সাকসেসফুল, সাবমিটেড হয়ে গেছে। এখানে জাস্ট ওকে বাটনে ক্লিক করলে হয়ে যাবে, লাস্ট, আর কোনো কাজ নেই। ওকে। তো এখন আমাদের বাইন্যান্সে চলে যেতে হবে যে আমরা রিসিভ করছি কিনা, ঠিক আছে। এখানে মিনিমাম 1 মিনিট টু 2 মিনিট সময় লাগতে পারে। ব্যাক। এখন এখানে ওয়েট করতে হবে যে আমার আসছে কিনা। তো যে আমি যে $76 পাঠাইছিলাম এটা অলরেডি চলে আসছে অ্যাকাউন্টে। এখন এখানে জাস্ট রিফ্রেশ দিলে ফান্ডিংয়ে চলে আসবে বা স্পটে যে কোনো এক জায়গায় শো করবে। হ্যাঁ, এখানে স্পটে শো করছে। এই যে আমার $200 ছিল, $75, এই যে আমার এখানে শো করছে। আর উপরে এইটা আছে, এটা আমার নোটিফিকেশন যে প্রসেসিং হইতেছে। তো এতটুকুই কাজ।